আল্লাহ আপনাদের এই জায়গাটাতে আমাকে পৌঁছে দিল, এটাই আল্লাহকে শুকরিয়া। আমি ভাবতে পারিনি যে এই জায়গাটা এই শেষ প্রান্ত, আর আমি আসছি শেষ প্রান্ত থেকে। মানে আপনি যদি লোকেশন মারেন, এখান থেকে মালদা টাউন হচ্ছে আপনার 3.5 থেকে 400 কিলোমিটার, আর মালদা টাউন পেতে আমাকে লাগে 4 ঘন্টা। তবে আমার বাড়িটা হচ্ছে হরিশ্চন্দ্রপুর থানা, তার মানে মালদা টাউন থেকে প্রায় 250 কিলোমিটার আনুমানিক। ভোর 5টায় রওনা হয়েছি, চলতে আছি। আমি আপনারাকে কিছু শোনাবো, তার জন্য আমি পবিত্র আল কোরআনের মধ্য থেকে 2টা আয়াত পাঠ করেছি। আয়াত দুটিকে সামনে রেখে আপনাদের কাছে কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার এবং আপনাদের শোনার তৌফিক দান করেন, একবার বলি আমিন। আমার মা বোনেরা, আপনাদের মধ্য থেকে যদি এতগুলো আওয়াজ আসে তবে আমার পক্ষে বলা সম্ভব হবে না। আমি বর্তমান প্যারালাইসিস রোগী। আমার এই ডান হাতটা কাজ করে না, বাম হাতটা, বাম পাটা আমার কাজ করে না। ওই যে ভাই আমাকে পিঠে করে নিয়ে আসলো, আমার এই পাটা পুরো কাঁপছিল। কিন্তু একটা কথা আছে, ওয়াদা কভি না করনা, আর ওয়াদা কিয়া তো নিভানা পড়েগা। তো বিগত কয়েকদিন আগে আমার সাথে কথা হলো, তা আমি বললাম ভাই ইনশাল্লাহ আপনাদের জয়নগর জামতলা কি মাদ্রাসা, পালের চর, আচ্ছা, সুন্দরবন মাদ্রাসা, হাক্কানিয়া উসমানিয়া মাদ্রাসার উন্নতি কল্পে একটি জালসা। তো ইনশাল্লাহ ভাই, আমি তো অসুস্থ মানুষ, আমার আজকে অসুখ হওয়া পুরো 1 বছর। আপনাদের দক্ষিণ 24 পরগনায় জালসা করে আমি যাচ্ছিলাম পশ্চিম মেদিনীপুর। রাস্তার পথে আমার মাথা ব্যথা হলো, তারপরে আমি অজ্ঞান হয়ে গেলাম মোটামুটি কিছুক্ষণ যাওয়ার পরে। দিয়ে আমি অজ্ঞান অবস্থায় আমাকে নিয়েছে এই কি বলছে আপনার কলকাতা পিজি হাসপাতালে আমাকে ভর্তি করা হলো। এবার পিজি হাসপাতালে এসে ওনারা আমার ট্রিটমেন্ট করে বললেন যে কি ওনার ব্রেন স্ট্রোক, মানে আমার ব্রেন স্ট্রোক। মানে এবার আমাকে ভর্তি করা হলো 24 দিন। আমি সেখানে অ্যাডমিট থাকলাম পিজিতে অ্যাডমিট থাকার পর ওখান থেকে আমাকে চিকিৎসা চলতে লাগলো। দিয়ে আমাকে 24 দিন পরে ছুটি দিল। 24 দিন পর ছুটি দিয়ে আমি ট্রিটমেন্ট করতে লাগলাম জলপাইগুড়ি গেলাম। বলছে যে আপনার এই হাত, মানে আপনার বাম সাইডটা আর আসবে না। মানে স্ট্রোক হওয়ার 3 মাসের মধ্যে যদি আপনি আমাদের এখানে আসতে পারতেন তবে আপনার হাতটা এবং পাটা ফিরে যেত, কিন্তু এখন আর ফিরবে না, তবে বাকিগুলো আপনার ঠিক হয়ে যাবে। ওখানে উনি আমার কাছে 6 মাস সময় নিলেন। দেখাতে লাগলাম, দেখাতে আমার ব্রেনে আর কোনো কাজ করে না। তারপরে বহরমপুর, মুর্শিদাবাদের বহরমপুর হচ্ছে আমার বাড়ি থেকে প্রায় 208 কিলোমিটার। বহরমপুর ডাক্তার, হ্যাঁ, ওখানে এখন আমার ব্রেনের ট্রিটমেন্ট চলছে। আমার নার্ভের প্রবলেম সব কিছু। তো আমি বললাম ভাইজান, আমার তো আগে যেভাবে বক্তব্য আপনারা শুনেছেন, আমি তো সেইভাবে বক্তব্য দিতে পারবো না। কেন যে একটা কথা বলার পরে যে আরেকটা কথা তৈরি হয়, ওই মেশিনটা আমার নষ্ট হয়ে গেছে। তো বললো যে কি না, আপনার নামে প্রচার হয়ে গেছে, আপনি যদি না আসেন তবে আমরা একটা লজ্জিত এবং মানুষের কাছে অপমান হয়ে যাব। আপনাকে আমি বক্তব্য দিতে পারেন আর নাই পারেন, আপনাকে কোনো রকম কষ্ট করে আসতে হবে। আমি বললাম যে ঠিক আছে ইনশাল্লাহ
আল্লাহ যদি আমাকে হায়াতে জিন্দা রাখে তো আমি আপনাদের প্রোগ্রামে অবশ্যই যাব। তো আর আমি কথা বলতে পারি না, আমি যে জানবো যে আপনাদের বক্তা কে কে আছে, কোথাকার কোথাকার বক্তা আছে, মানে আমি তো কথা বলতে পারছি না। এখন আমি শুনছি যে কে 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 ছিল, আব্দুল সালাম সাহেব বাংলাদেশ, আর আব্দুল সালাম সাহেব বাংলাদেশি, রফিকুল ইসলাম আমাদের গুটিয়ারা শরীফ। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, আপনারা যে এইভাবে ধৈর্য ধরে বসে আছেন তার আল্লাহর লাখ ও শুকরিয়া, জোরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দো জাহানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার মায়েরা, আমি আপনাদের সন্তানের মতো সন্তান, আপনাদের ছেলের মতো ছেলে। আজকে শিক্ষা মানুষের মেরুদণ্ড, মানুষের মেরুদণ্ডটা নষ্ট হয়ে গেলে মানুষ যে কি হয় সেটা জানি না, কেন আমার মেরুদণ্ড নষ্ট, মানে এই যে এটা যেটা। তো শিক্ষা হচ্ছে মানুষের মেরুদণ্ড। আজকে আপনাদের এত বড় একটা মাদ্রাসা, এটাই মাদ্রাসা তো নাকি? আলহামদুলিল্লাহ, আর একটা বালিকা মাদ্রাসা রয়েছে পাশে। আজকে যদি আমার মা আমাকে কষ্ট করে লেখাপড়া না করাতেন, আমার ভিতরে যদি শিক্ষা না থাকতো, তবে আমার কোনো মূল্য থাকতো না। কিন্তু শিক্ষা মানুষের এমন একটি জায়গা যে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন এই পৃথিবীর মানুষকে দিয়েছেন। তো কোরআনের মধ্যে 6666টি আয়াত রয়েছে। তার মধ্যে সর্বপ্রথম আয়াত যেটা নাজিল হয়েছে সেটা হচ্ছে ইকরা, ওগো নবী পড়ো, তোমার প্রভুর নামে পড়ো। তবে পড়া, শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুখারী শরীফের হাদিস, রাসূল বলেছেন আল্লাহর আকাশের নিচে, জমিনের উপরে 3 জন ব্যক্তির দোয়া কবুল হয়। কয়জন? কথা বলুন। 3 জন। 3 জন ব্যক্তির দোয়া কবুল হয়। তার মধ্যে একজন সাহাবী নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই 3 জন ব্যক্তি কারা? আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, রে আমার সাহাবী গণেরা, রে আল্লাহর বান্দা এবং বান্দিরা, ওই ব্যক্তির দোয়া আল্লাহ রিটার্ন করে দেন না যেই ব্যক্তি আল্লাহর জমিনে বড় মুসাফির। এই যে আমি যে সফরের হালাতে আছি, এই যে আমি সকাল থেকে আর চলতে আছি, তো আল্লাহ রসুল বললেন মুসাফিরের দোয়া আল্লাহ রিটার্ন করেন না, নাম্বার 1। নাম্বার 2, আল্লাহ মাজলুমের দোয়া রিটার্ন করেন না। নাম্বার 3, আল্লাহ মায়ের দোয়া, এই যে আমার ডান দিকে বাম দিকে বসে আছে, ডান দিকে মা, আল্লাহর রসুল বললেন মা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ কখনো মায়ের দোয়া রিটার্ন করে দেন না। আমার মা, আমি যখন এই অবস্থা হলাম, তখন আমার মা প্রতিদিন রাতে কাঁদত যে আল্লাহ তুমি ইজ্জতের মালিক, আমার ছেলের 2টো হাত নাই, 2টি পা নাই, তার কর্ম করার কোনো ক্ষমতা নাই। আজকে যদি আমার ছেলেটার যদি তুমি নিরাপত্তা না করো, তবে আমি এবং আমার স্বামী তথা মনিরুদ্দিনের বাবা মরে যাওয়ার পরে আমার মনিরের কি হবে? এই বলে মা আমার কাঁদত। তো আল্লাহ আমার নিরাপত্তা করে দিয়েছেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। তবে মায়ের দোয়া কবুল হয়, এটা রাসূল বলেছেন, আর আমার কাছ থেকে প্রমাণ হয়েছে। তো আমার ডান দিকে বসে আছেন আমার মায়েরা, এবং আমি চেয়ারে বসে আছি এক মুসাফির,
আর আমার সামনে বসে আছেন আমার বাবা সমতুল্য বাবারা, আমি সকলকে নিয়ে দোয়া করব। আমার এই হাতটা দিয়ে আগে আমি এইভাবে দোয়া করতাম, এখন ভাই এই হাতটা আমার শেষ, তা আমি এই হাত দিয়ে দোয়া করব। আসেন কোনো আল্লাহর বান্দা, মনে কিছু নেবেননি। আমি আপনাদের দক্ষিণ 24 পরগনা 2009 সাল থেকে আসি। সর্বপ্রথম আমি বকুলতলা মাদ্রাসা এসেছিলাম 2009 সালের ফেব্রুয়ারিতে। তারপরে কতগুলো প্রোগ্রাম করেছি আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না, আমি নিজেও জানি না। তো এটাই আপনাদের জীবনের আমার প্রথম প্রোগ্রাম না শেষ প্রোগ্রাম, ওয়াল্লাহি আমার আল্লাহ ভালো জানেন। তো আমার ডান দিকে আমার মায়েরা, বাম দিকে আমার ভাই বন্ধু ও চাচারা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করব এই নাবির মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করার জন্য, নাবির মাদ্রাসাকে চালার জন্য। আসেন কোন আল্লাহর বান্দা একজন দাঁড়িয়ে বলবেন, মনিরুদ্দিন ভাই আমি এই মাদ্রাসার জন্য আপনার মতো লোকটার হাতে টাকা 5,000 দিব। আছেন? আল্লাহর কসম আমি আপনার জন্য এই অসুস্থ অবস্থায় দোয়া করব। ভাই বুক ফেটে যাচ্ছে, কান্না চলে আসছে। 15 দিন আগে আমার জবান বন্ধ হয়ে গেছিল, কানতে যে কথা বলতে যে কান্না চলে আসছিল। আল্লাহকে বললাম, আল্লাহ তুমি আমার হাত দুটো দাওনি, পা দুটো দাওনি, বিছানায় শুয়ে শুয়ে দোয়া করি, কিন্তু তুমি যদি আমার জবানটা বন্ধ করে দাও তবে আমার 4টা মেয়ে আছে, একটা ছেলে আছে, বিবি বাল বাচ্চা আছে, তারা কি করে খাবে? এই বলে আপনাদের এই মাদ্রাসার মতো আমার একটা নিজস্ব মাদ্রাসা আছে, অনাথ আশ্রম, যাদের বাবা নেই মা নেই। আমি ওই ইয়াতিম ছেলেগুলোকে ডেকে কথা বলতে পারি না, শুধু কান্দি। আমার মাদ্রাসার 2টা স্টাফ আসলো, আমার মাথা জড়িয়ে ধরলেন, কেন কাঁদছেন? আমি বললাম এই 500 টাকা নিয়ে যাও, সাদকা, আর সাদকা তো তারাদ্দুল বালা, বালা মুসিবত যখন আল্লাহ রসুল বলছেন তোমাদের কাছে যখন বালা মুসিবত আসবে তোমরা বেশি বেশি দান সাদকা করো। আমি আমার বিবিকে বললাম 500 টাকা টেনে দাও, দিয়ে বাচ্চাগুলোকে নিয়ে একটু মসজিদে দোয়া করতে বলো যেন আল্লাহ আমার জবানটা ছাড়িয়ে দেয়। আমি ইশারায় বললাম। তারপরে বাচ্চাগুলিকে নিয়ে যে মসজিদের ভিতরে নিয়ে যে 2 হাত তুলে আল্লাহর কাছে কেঁদে কেঁদে আমার মাদ্রাসার স্টাফগুলো দোয়া করতে লাগলো। তারপরে আস্তে আস্তে আমার জবানটা কিন্তু খুলতে আছে। আপনারা দোয়া করবেন যেন আমার এই জবানটা পূর্ণ খুলে যায়। আগে যেইভাবে বক্তব্য দিতাম এবং যেইভাবে আপনারাকে ওয়াজ শোনাতাম সেভাবে যেন ওয়াজ শোনাতে পারি। ভাই কয় দিনের দুনিয়া, আমার বয়স এখন 42 বছর, আর কতদিন বাঁচবো জানি না। আর ডাক্তার আমাকে ক্লিয়ার বলে দিয়েছে আপনার কথা বলা আর চলবে না, আপনাকে যতটি কথা বলতে দিয়েছিল ততটি কথা বলা আপনার হয়ে গেছে, আপনার লাঞ্চ শেষ, সেহেতু আপনি প্রোগ্রাম আর করবেন না, আপনি চুপচাপ বাড়িতে শুয়ে থাকেন, রেস্টে থাকেন 2 থেকে 3 বছর। কিন্তু কি করব ভাই, পেট আছে, খেতে হবে, চলতে হবে, বেঁচে থাকতে হবে, কিচ্ছু করার নেই। আজকে আমি এক প্রান্ত থেকে এক প্রান্ত আপনাদের কাছে চলে এসেছি। আপনারা যদি আমার মান ইজ্জত সম্মান করে যদি পাঠান তবে আমি যেতে পারবো। আর যদি বলেন যে না আপনার আশাতে আমাদের ক্ষতি হয়েছে, তবে আমার কিছু করার নেই। মানে আপনারা হচ্ছেন আমার ভাই, আমি আপনাদের ভাই। আল্লাহ রসুল বলছেন কুল্লু মুসলিমুন ইখওয়ান, এক মুসলমান অন্য এক মুসলমানের ভাই। আপনারা হলেন আমার ভাই আর আমি হলাম আপনাদের ভাই। তো ভাই এই নাবির মাদ্রাসার জন্য 5,000 টাকা কেউ দেনেওয়ালা নাই। আসেন কোনো মা
আসেন কোনো ভাই, আসেন কোনো বন্ধু, যদি বলেন যে 5,000 টাকা দেওয়ার মতো ক্ষমতা নেই, কেন? আল্লাহ তো সকলেই সব কিছু দেয় না। কেউ 200 টাকার মালিক আছেন, কেউ 2,000 টাকার আছেন, কেউ 2 লাখ টাকার আছেন। তো আমার মা বোনদের দিকে কেউ যারা এই মাদ্রাসার কর্তৃপক্ষ, যারা এই জালসার কর্তৃপক্ষ, এই জালসাকে যারা সাহায্য সহযোগিতা দিয়ে সাফল্যমণ্ডিত করেছেন, ওনারা মেয়ে মানুষ, ওনারা এখানে এসে দিতে পারবেন না, আপনাদের লোক যেতে হবে নাকি? তবে এখানে আল্লাহর রসুল বলছেন কুল্লু মুসলিমুন ইখওয়ান, এক মুসলমান অন্য এক মুসলমানের ভাই। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আল্লাহ বলছেন, আল্লাহ বলেন আই ঈমানওয়ালো, যারা আমাকে এক আল্লাহ লা শারীকা লাহু বলে বিশ্বাস করেছো, যারা আমার নবীকে নবী বলে স্বীকার করেছো, রে বিশ্বের বিশ্বাসী গণেরা, তুমি বাঁচো এবং তোমার আহাল পরিবারদের বাঁচাও। কোথা থেকে বাঁচাও? নারা, ওই কঠিনময় জাহান্নামের আগুন থেকে। তবে ভাইজান, আল্লাহ বলছেন তুমি বাঁচো এবং তোমার আহাল পরিবারদের বাঁচাও। তো নাই ভাই, কেউ একজন দেনেওয়ালা নাই আমার এই হাতটাতে। আমি নবীর মাদ্রাসার জন্য আপনাদের কাছে সাহায্যের হাত বাড়িয়েছি। আমার এই হাতটার দিকে একবার দেখুন, আর আপনাদের হাতটার দিকে একবার দেখুন। আমার এই হাতটা আগে চলতো বেশি, আমি এইভাবে আপনার আগে চাইতাম। কে? নারায়ে তাকবীর। সাইফুল শেখ 4 নম্বর বাড়ি, 2,000 টাকা দিয়েছেন। দেখো গো দেখো, আল্লাহ তোমার বান্দা এখানেতে ছিল, সাইফুল নাম তার দেখো শোনা গেল, তোমার বান্দা ফেরি এখানে আসিয়া 2,000 টাকা দিল নবীর মাদ্রাসা লাগিয়া, নবীর মাদ্রাসার জন্য দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান, মিটাবে আল্লাহ তার মনের আরমান। আর কেউ নাই? এই যে এইভাবে সাইফুল ভাইয়ের মতো আর কোনো ভাই নাই? আসেন আমার এই হাতটাতে একটু মুসাফা করে যান। আমি রাসূলের মাদ্রাসার জন্য আপনাদের কাছে হাত বাড়িয়েছি। আমার পুরো চারটা ধরেন, মানে আমার মাথাটা পাল খাচ্ছে এবং মানে ঝোঁক লেগে আছে, গাড়িতে এসেছি তো। যাই হোক, আমার মা বোনেরা, আমার খালারা, আমার আব্বাজান সোনার চানেরা, আমার শিক্ষিত মা ও বোনেরা, আমার বাবাজান ও ভাইয়েরা, আতিয়ার শেখ 4 নম্বর বাড়ি, 2,000 টাকা। আপনি মারহাবা, আলহামদুলিল্লাহ। আতিয়ার শেখ ভাই দেখো এসে গেল, পরিমাণে 2,000 টাকা দান দিল, নবীর মাদ্রাসা চালাবো বলে দিয়ে দিল দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান, মিটাবে আল্লাহ তার মনের আরমান।
আমি মনিরুদ্দিন বান্দা তোর দোয়া করি কত, দানকারীরে নেকি দিও তোমারই মন মতো। হুজুর কোথায়? এই দিয়ে গেছে। আমার মা বোনেরা, আপনারা আওয়াজ করবেন না, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করুন, আমি মাহবুদের দরবারে দোয়া করব। আতিয়ার ভাই ফের দেখো এসে গেল, পরিমাণে 2000 টাকা দিয়ে গেল, মাদ্রাসা চালাবো বলে দিয়ে দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। আত্মীয় স্বজন যারা আছে মুসিবতে, ভালো করে রাখো খোদা তোর দয়াতেতে। আমি মনিরুদ্দিন ফির দোয়া করি কত, দানগাড়িরে নেকি দিও তোমারই মন মতো। আমিন সুম্মা আমিন। আমার ভাইয়েরা, আমার মায়েরা, আপনারা দুঃখ নিবেন না। এ বাবু, আমার দিকে দেখো আর আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ ওই লোকটা থেকে আমাকে কত ভালো বানিয়েছ। আজকে আপনারা গাড়ি থেকে নেমে এখানে আসতে পারবেন, সেই ক্ষমতা আমার আল্লাহ আমাকে দেয়নি। তো জাহান্নামের আগুন এত ভয়াবহ আগুন, আল্লাহু আকবার, যে আল্লাহ নিজে বলছেন তার ভাষাতে, তুমি বাঁচো এবং তোমার আহাল পরিবারদের বাঁচাও ওই কঠিনময় জাহান্নামের আগুন থেকে। তবে জাহান্নাম, জান্নাত এবং জাহান্নাম দুইটা জায়গা আল্লাহর রসুল স্বচক্ষে দেখে এসেছেন, আল্লাহ দেখিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তো আল্লাহর রসুলকে জিবরাইলের সাথে জাহান্নাম দেখাতে নিয়ে গেলেন। তো জাহান্নাম দেখাতে নিয়ে যে যখন বুখারীর হাদিস, আমি কোনো কেসা আপনারাকে শোনাচ্ছি না। তো জাহান্নাম যখন দেখাতে নিয়ে গেলেন, এবার জিবরাইল জাহান্নামের কাছাকাছি নবীকে নিয়ে গেলেন। তো জাহান্নামের ভিতর থেকে বিকট আওয়াজ, আল্লাহর রসুল দাঁড়িয়ে গেলেন, দিয়ে জিবরাইলকে বললেন, ওগো আল্লাহর ফারিস্তা জিবরাইল, এই জাহান্নামের ভিতর থেকে বিকট আওয়াজ বেরিয়ে আসে। এই আওয়াজ ই তো জাহান্নামের আওয়াজ নয়, ই তো জাহান্নামীদের আওয়াজ। এটা তো জাহান্নামের আওয়াজ নয়, এটা তো জাহান্নামীদের আওয়াজ। এবার জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হলো, জাহান্নামের দরওয়াজাটি খুলে দেওয়া হলো। জাহান্নামের দরওয়াজাটি যখন খুলে দেওয়া হয়, এবার জাহান্নামের ভিতরে দেখা যায় যেন অনেকগুলো নারী কান্না করছে, চিৎকার করে তারা কান্না করছে। কিসের কান্না? প্রসাব যন্ত্রণার কান্না। আপনারা মনে মনে বলবেন, মনিরুদ্দিন ভাই, জাহান্নামের ভিতরে কি বাচ্চা প্রসাব হয়? না, কিন্তু ওটা আযাব দিয়েছে আল্লাহ, ওই মহিলাগুলোকে ওই আযাব দিয়েছে আল্লাহ। আল্লাহর রসুল সমস্ত কিছু দর্শন করার পরে জিবরাইলকে বললেন, ওগো জিবরাইল, এই মহিলাগুলি যারা চিৎকার করে কান্না করছে, এই মহিলাগুলি কারা? কেন তাদের এই শাস্তি দেওয়া হয়েছে? কি কারণে তাদের এই শাস্তি দেওয়া হয়েছে? এরা কোন মহিলা? এরা কারা? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী,
ওগো বিশ্বের নবী, এই মহিলাগুলি ওরা সারা আল্লাহর জমিনে রূপ চর্চা করেছিল। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খায়রান জাযা। মনিরুল ঢালি 1000 টাকা, 4 নম্বর বাড়ি, এই নাবির মাদ্রাসার জন্য। আমার নাম মনিরুদ্দিন আর ভাইয়ের নাম মনিরুল। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। কি নাম? মনিরুল ঢালি। মনিরুল ঢালি বান্দা তোমারও ছিল, পরিমাণে 1000 টাকা দানে দিল। নাবির মাদ্রাসাতে দিয়ে দিল দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান, মিটাবে আল্লাহ তার মনেরও আরমান। আমি অসহায় মুহতাজ বান্দা তোমার দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো। না, ইনাকে বলছি, কিছু বলছেন? আচ্ছা, আপনি এটা হিলাহিলি করবেন না, মানে আমার মাথাটা চক্কর মারছে, আপনি শুধু ধরে থাকেন। আর আমার এমনিতেই মনে হয় চলছে। তো আমার মা বোনেরা, আজকে আমি আপনাদের নিয়ে দোয়া করব। এই হাতটা বাড়িয়েছি মা, এই হাতটা বাড়িয়েছি বন্ধু, এই হাতটা বাড়িয়েছি বাবা, আপনারা নাবির মাদ্রাসার জন্য কিছু একটা দিয়ে যাবেন, খালি হাতে যাবেন না। আপনাদের কাছে 100, 200, 500, 1000, 2000, 5000, 10,000 আপনাদের আল্লাহ যতটুকুন যার দেওয়ার ক্ষমতা দিয়েছেন, আপনাদের এই মাদ্রাসা দেখে আমার কলিজা জুড়িয়ে গেছে যে আমাদের পশ্চিমবঙ্গের এরকম একটা প্রতিষ্ঠান আরো প্রতিষ্ঠিত হোক, এটা আমরা চাই। একবার আমার দিকে দেখুন, আমার মতো এক অসহায়, এই মতো আল্লাহ তার বান্দার কাছ থেকে যদি একটা মাদ্রাসা চালিয়ে নিতে পারে, তা আমরা এই 4 নম্বর ওয়ার্ডের আমরা কি পারবো না? একবার আমার দিকে দেখুন, যে একজন এমন অসহায় মহতাজ, হাত নেই পা নেই, এই মতো লোকটা যদি একটা মাদ্রাসা চালাতে পারে, আমরা কি এই মাদ্রাসাতে 100টা টাকা দিতে পারবো না? আপনি আপনাকেই বলুন, অটোমেটিক আপনার পকেটে হাত ঢুকে যাবে। তো যাই হোক ভাই, আমি আপনাদের জন্য দোয়া করব। আপনারা যদি আমার সঙ্গ না দেন, তবে আমি কথা বলে নিজেকে তৃপ্তি পাবো না। তাই আমার মা বোনেরা, আমার আব্বাজান সোনার চানেরা, আমার শিক্ষিত বোনেরা এবং আমার শিক্ষিত ভাইয়েরা, আমি পুরো অসহায়। আমি ভাবতে পারিনি এ তো শেষ প্রান্তে আপনাদের জায়গা। না হলে আমি বলতাম যে ভাই আপনারা ওই সব বক্তা দিয়ে চালিয়ে নেন। আমি যখন দাওয়াত দিই তখন বলেছি আমি বড় অসুস্থ, আর আমি ওয়াজ করতে পারি না, যে আমি যে আপনাদের মাইক থাবড়ে থাবড়ে ঘন্টার পর ঘন্টা ওয়াজ শোনাবো, সেই ক্ষমতা আল্লাহ নিয়েছেন, দিয়েছিলেন, নিয়েছেন। কিসের জন্য নিয়েছেন, কেন নিয়েছেন, ওয়াল্লাহি আল্লাহ ভালো জানেন, এছাড়া আমি পৃথিবীর কেউ জানে না। তো আল্লাহ সত্য, আল্লাহর কোরআন সত্য, আল্লাহ যাহা বলেন তাহাও সত্য,
আল্লাহ কোরআনে বলেছেন অত ইজ্জমান্তাসা অত জিল্লমান্তাসা বিয়াদিগাল খয়র, আমি আল্লাহ যাকে চাই তাকে দিতে পারি, আমি আল্লাহ যাকে চাই তার কাছ থেকে নিয়ে নিতে পারি। ওহু আল্লাহ কুল্লি শাইইন কাদির, তিনি হচ্ছেন সমস্ত জিনিসের উপরে ক্ষমতাশীল এবং সর্বশক্তিমান। তো আজকে আমি নিজেকে কথা বলার ব্যালেন্স পাচ্ছি না, তাই আমি নিজেকে বড় দুঃখিত। আপনারা কেউ খালি হাত যাবেন না। আমি শুধু আপনাদের তো ও হুজুর, লোকজন নিয়ে আর আমি চাইছি লোকজন নেই। আমি এত লাস্টে এই যে আমাদের এখানে বেশি রাত্রে থাকে না, 11টা 11:30 ছাড়া হয় না, ওই জন্য আপনার আসা লেট হয়ে গেছে, বুঝেছেন? একটু এই দিকে আসে। হ্যালো আমার মা বোনেরা, আমি নাম কি হুজুর আপনার? শেখ শাইখ সাহাবুদ্দিন সাহেব, ওনার সাথে আমি আলোচনা করলাম। উনি বললেন হুজুর লোক নাই জন নাই, আর আপনি কি বলবেন আর আমরাই কি বলবো। যাই হোক, এটা একটা মিস্টেক আমাদের ভাগ্যে। এই একজন আল্লাহর বান্দি 100 টাকা দিয়েছে। আল্লাহ তোমার বান্দির দানকে তুমি কবুল করো। আল্লাহ 100 টাকাকে তুমি 1 লক্ষ বলে কবুল করো। তো সেহেতু আমি আর আলোচনা না করে, আপনারাকে কষ্ট না দিয়ে, আমি নিজেকে কষ্ট না নিয়ে, আমি আপনারাকে কষ্ট না দিয়ে আর আমি নিজে কষ্ট না নিয়ে, আমি আপনাদের কাছে ভুল ক্ষমা প্রাপ্তি হয়ে, আপনারা হুজুর দাওয়াত করেছিলেন এটা সত্য, আর আমি দাওয়াত দিয়েছিলাম এটাও সত্য, কিন্তু এটা একটা আল্লাহর পরীক্ষা। সেহেতু আমি শেষ মোনাজাতটা করে দিচ্ছি। আপনারা একটু বসে পড়ুন, যারা আমার দোয়া নেবেন এবং যারা আমাকে দোয়া দিবেন, আপনারা একটু নামাজের হালাতে বসেন। এ বাবু, এই ছেলেটা কি ঘুমাচ্ছে নাকি?
এটা হাফেজ হলো না? না ও আচ্ছা, ওনাদের পাগড়ি দিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়র। এই মাদ্রাসার 6 জন ছাত্রকে হাফেজি পাগড়ি পরিধান করা হয়েছে। সেটা আমি দেখতে পেলাম না, আমার অন্তরটা কান্না করছে। কিন্তু এর সামনে একটা ছেলে বসা, আমি খুব খুশি। আমরা যদি এইভাবে একটা একটা করে ছেলেকে হাফেজ বানাতে পারি, রাখেন রাখেন, কাতরা কাতরা দারিয়া সোদ, তার মানে 10 টাকা, 5 টাকা, 10 টাকা, 100 টাকা, এরকম করতে করতে হয়ে যায় একটা বিল্ডিং। আপনারা 5 টাকা, 10 টাকা এটাকে মনে করে কেউ হাসবেন না, কেউ মনে কিছু নেবেন না। তো হুজুর বলছেন যে দোয়া, শেষ দোয়াটা করে দেন। সেহেতু আমি ওনার আদেশ অনুযায়ী এই ছোট্ট ছোট মাসুম বাচ্চাগুলিকে নিয়ে, ডান দিকে আমার মায়েদের নিয়ে, সামনে আমার বাবা, বন্ধু, ভাইদের নিয়ে আমি একটু দোয়া করি এই মতো হাতটা দিয়ে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনাতাও ওয়া ফিল আখিরাতি হাসিনাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আয় আল্লাহ তাআলা, আমি মুসাফির, অসহায়, তোমারই এক নগণ্য বান্দা। উত্তরবঙ্গের মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা থেকে দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনার জয়নগর থানা জামতলা এই মাদ্রাসা প্রাঙ্গণে এসে তোমার দরবারে হাত বাড়িয়েছি। আল্লাহ, তুমি অন্তরের অন্তর্যামী। আমরা এখানে যে যাহা উদ্দেশ্য নিয়ে হাত তুলেছি, আল্লাহ তুমি প্রত্যেকের নেক উদ্দেশ্য কামনা পূর্ণ করো। আজকে আমি যখন পিজিতে ভর্তি ছিলাম, আমাদের উত্তরবঙ্গে অনেকেই বলেছেন মনিরুদ্দিন ভাই মারা গেছে, কেউ আবার আমার গায়েবী জানাজা পড়েছে, আবার এরকম ভাইরাল হয়ে গেছে। কিন্তু আল্লাহ, আমি যখন পিজিতে অজ্ঞান অবস্থায় বেডে শুয়েছিলাম, আমার বাড়ির লোকজনকে ডাক্তার বলেছিল এই হুজুরের মাথায় অতিরিক্ত রক্ত উঠে গেছে, সেহেতু ইনাকে বাঁচানো সম্ভব নয়, ইনাকে বাঁচানো সম্ভব নয়। আমরা চেষ্টার পর চেষ্টা চালিয়ে যাচ্ছি, মনে হয় ইনি আর বাঁচবেন না। আপনারা উপরওয়ালার কাছে প্রার্থনা কামনা করেন। আমার বিবি সাহেবা চতুর্দিকে ফোন করতে লাগলেন, আর জামাতবদ্ধ হয়ে সব জায়গায় দোয়া হয়। সেই দিন তুমি দুয়ার ওয়াসিলায়, তোমার রহমতের ওয়াসিলায় আল্লাহ তুমি আমাকে পুনরায় তোমার জমিনে হায়াত দিয়েছো। তাই আল্লাহ, তোমার দরবারে আমি এই মাদ্রাসা প্রাঙ্গণে তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ, সেহেতু তুমি আমাদের এই হাতকে খালি ফিরিয়ে দিও না। শুধু আমি একা হাত তুলি নাই, আমার সামনে যাদের এখনো নামাজ ফরজ হয় নাই, অনেকেই কচি কচি শিশুরা হাত তুলেছে, তাদের ওয়াসিলায় আল্লাহ তুমি এই আমাদের এই মাদ্রাসাকে তোমার জামিনে কায়েম রাখো। হায় আল্লাহ, আমার মা, আমার বাবা
শুধু আমার মা নয়, আমার বাবা নয়, আমার বাবার মতো অনেকেই বাবারা, মায়ের মতো অনেকেই মায়েরা নীরব কবরে শুয়ে আছে রে আল্লাহ। গত 6 তারিখে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে। আল্লাহ, আমিও কখন বিদায় নিয়ে নিব জানি না, তাই তোমার দরবারে বলি, তারা কবরে কি অবস্থায় আছে, কেমন আছে জানি না। আল্লাহ, তুমি তাদের কবরের আযাব থেকে দূর করো, তাদের কবরগুলির তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও। আই আল্লাহ, তুমি অসুস্থদের সুস্থ করো। আল্লাহ, তুমি আমাদের সাগিরা কাবিরা গুনাহগুলি ক্ষমা করে তুমি আমাদের জান্নাত নসিব করিও। আয় আল্লাহ, তুমি কঠিনময় জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচিয়ে রাখিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ, আমার ডান পাশে বসে আমার ভাইজান শেখ শেহাবুদ্দিন, এই মাদ্রাসার মুহতামিম, আল্লাহ তাকে তুমি দীর্ঘজীবী করো। আল্লাহ, তার শরীর স্বাস্থ্য ভালো রেখো। আল্লাহ, তিনার দ্বারাই এই মাদ্রাসা পরিচালনা করার ক্ষমতা দিও। আমাদের মতো মেহমানগুলিকে কত কষ্টর পর কষ্ট করে, কারো 2 মাস, কারো 6 মাস, কারো 4 মাস আগে থেকে দাওয়াত করেছে। আল্লাহ, একটা মাদ্রাসা চালাতে গেলে কি কষ্ট হয় আমি জানি, কেন আমি এক মাদ্রাসার প্রতিষ্ঠাতা। একটা মাদ্রাসা চালাতে গেলে কি দুঃখ হয়, কি বেদনা নিয়ে আল্লাহর জমিনে বেঁচে থাকতে হয়, যারা এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা তারাই জানে। আল্লাহ, আমার এই শেহাবুদ্দিন ভাইকে তুই মৃত্যুর সময় কালেমা নসিব করিও, মরার পরে তুমি জান্নাতুল ফিরদাউস দান করিও। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আখিরু দানা ওয়ালিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চারটে কি হিলছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আমি এই পর্যন্তই আপনাদের কাছে অনেক কথা বললাম। আমার কথাতে অনেকে দুঃখ পেয়েছেন, আমি তা ক্ষমাপ্রাপ্ত যে আমি সময় মতো আপনাদের কাছে পৌঁছাতে পারিনি। আমার এই হুজুরের মনে বেদনা, কিন্তু কি করব, আপনারা আছেন এক প্রান্তে, আমি আছি এক প্রান্তে। কিন্তু আপনি এখান থেকে মালদা জিজ্ঞাসা করবেন, বলবেন বেশি দূর না, কিন্তু আমি যে কোন নদী, কোন নালা, কোন ঘাট, কিভাবে আসছি, আপনারা বিশ্বাস যদি আপনাদের না হয়, তবে আমার গাড়িতে এখন 2টো সিট আছে। আপনারা আমার গাড়িতে 2 জন ব্যক্তি আমাকে দেন। আর এখন ঘড়িতে কত বাজে হুজুর? 1:53। আমি আমার বাড়িতে আপনারাকে কালকে সুন্দর করে মেহমানদারি করিয়ে, মানে কতক্ষণ লাগে আপনি স্বচক্ষে দেখে নেবেন। আর আমার বাড়ি থেকে ট্রেন আছে, একদম ডাইরেক্ট আপনাকে শিয়ালদা নামাবে। আর শিয়ালদা থেকে আপনি এই মানে ডায়মন্ড হারবার লোকাল ধরে আপনি এসে জয়নগরে নেমে যাবেন। তবে বুঝতে পারবেন যে না, তবে আমি সত্য না, আমার ড্রাইভার, আমার বিবি, আমরা যারা এসেছি তারা সত্য বলি না মিথ্যা বলি, এছাড়া আপনাদের কাছে বলার মতো আমার কাছে আর কোনো ভাষা নেই। তাই বেয়াদবি মাফ করবেন। আমি ওনার কাছ থেকে আপনাদের কাছে ক্ষমাপ্রাপ্ত। এই গ্রামবাসী, এই এলাকাবাসী এবং ওই এই জয়নগর থানার
লোক, এই মাদ্রাসা হিতাকাঙ্ক্ষী যারা আছেন সকলকে আমি সালাম জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, যদি বেঁচে থাকি, তবে ইনশাল্লাহ পুনরায় দেখা হবে।